যুবলীগ আওয়ামী লীগের এক একজন ক্যাডার আর সুবিধাবাজ আপনার কাছে এসে আজকে তেল দিতে দিতে সে আপনার একজন অদম্য সৈনিক হয়ে ওঠার চেষ্টা করছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যদি আবার আমাদের জন্য আরেকটি সংগ্রামী মুহূর্ত আসে, ওই ভণ্ডগুলো, প্রতারকগুলো, চিরকিটুগুলো আপনার বিপক্ষে দাঁড়িয়ে আবার অন্য কোন একটি দলকে সাহায্য করবে, আপনার বিপক্ষে গুলি চলবে। এই মিরপুরে ওই ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের ক্যাডাররা, সন্ত্রাসীরা আওয়ামী লীগ থেকে পাঠানো অবৈধ অপরাধী আপনাদের উপর গুলি চালিয়েছিল কিনা? তাহলে তারা আজকে কিভাবে এই মিরপুরে আবার পুনর্বাসিত হয়? একটা জিনিস মনে রাখবেন, তাদেরকে যদি যে কোনো কিছুর বিনিময়ে হোক, অর্থের বিনিময়ে হোক, ম্যান পাওয়ারের বিনিময়ে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন, আপনারা যদি তাদেরকে আবারও পুনর্বাসিত করার বিন্দুমাত্র চেষ্টা করেন, মনে রাখবেন এরা হচ্ছে সেই কালপ্রিট গুলো আপনাকে তাদের সুবিধা মতো আপনার কঠিন সময়ে আপনার পিছন থেকে এসে আবার ছুরিটি মারবে। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, এই যে দুঃসময় ছিল, ওই দুঃসময় যারা রাজপথে ছিল, ওই দুঃসময় আমাকে, আপনাকে, আমাদেরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদের কথা ভুলে গেলে চলবে না। তারা কিন্তু পরীক্ষিত সৈনিক। এই পরীক্ষিত সৈনিকরা শুধু মানুষ নয়, বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আচ্ছা, এই মিরপুরে যে আহত ভাইরা ছিলেন আপনাদের এখানেই তো আজকাল হসপিটাল রয়েছে না? এই হসপিটালে সেই 18-19 তারিখে যখন আমাদের আহত ভাইদেরকে কোথাও ভর্তি করা হচ্ছিল না, তখন আপনাদেরকে তারা সেবা দিয়েছে কিনা? তারা এখন আপনাদের সেবা দেয় কিনা? ওই 18-19 তারিখ এগুলো একটি পরীক্ষিত সময়, ওই 3, 4, 5 তারিখ এগুলো এক একটা পরীক্ষার সময়। এই পরীক্ষাগুলোতে যারা উত্তীর্ণ হয়েছে তারাই আপনার বন্ধু। তাদের এবং আমাদের উদ্দেশ্য এক, এবং আমাদের সামনের পথ চলা হবে না। একটা জিনিস মনে রাখবে, এমন একটি প্রতিষ্ঠান নয় বাংলাদেশে আপনার ওই সময় যারা মেরুদণ্ড সোজা করে নিজেদের ব্যক্তিত্ব বজায় রেখে বিবেকবোধকে জাগ্রত রেখে আপনার পাশে দাঁড়িয়েছিল, আপনাকে সেভ করার জন্য, আপনার জীবনটিকে বাঁচানোর জন্য তার বাড়ির গেটটি খুলে দিয়েছিল, তার প্রতিষ্ঠানের দরজাটি খুলে দিয়েছিল। ওই মানুষগুলোকে মনে রাখতে হবে, ওই মানুষগুলোকে সামনে আসতে হবে। একটা জিনিস মনে রাখবে, আমার যেখানে আহত ভাইরা রয়েছে, এই আহত ভাইরা এখনো যখন একটা মামলা নিয়ে যায়, এখনো তাদেরকে হয়রানি থেকে আহত হয়। আমরা ওই পুলিশকে স্পষ্ট করে বলে দিতে চাই যে এই পুলিশ এখনো মামলা নিতে গড়িমসি করে, যে এই পুলিশ এখনো আসামি করতে টাকার জন্য বসে থাকে, যে এই পুলিশ এখনো এই অভ্যুত্থানের পুলিশকে ধারণ করেনি, সেই পুলিশকে আমরা কখনো আমাদের ছাত্র জনতার পুলিশ করে করি না। ভাই নিশা করেন।